আপনারা তো ভাই মিনি কিয়ামত নিয়ে ব্যস্ত। ওর যে বিভিন্ন আলামত এর আগের ভিডিও করলাম না, এখন তো আপনারা মিনি কিয়ামত নিয়ে ভীষণ ব্যস্ত। তো এর ভিতরে আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো বাংলাদেশের যে একটা অনলাইন পত্রিকা আছে বিডি24 নিউজ। তো সেখানে তারা একটা ভয়ঙ্কর নিউজ করেছে, একটু পরে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো তারা সেই নিউজে বলছে যে 13 তারিখে যে গন্ডগোল লাগবে, যে মিনি কিয়ামত বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং সারা বিশ্বের মানুষ বেশ উদ্বেগের সাথে, খুব টেনশনের সাথে, উদ্বেগের সাথে ওয়েট করতেছে যে মিনি কিয়ামত দেখার জন্য, যে আসলে মিনি কিয়ামত অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, হাউ ইট লুকস লাইক এ মিনি কিয়ামত, বুঝছেন? তো সারা দুনিয়ার মানুষ উদ্গ্রীব এই 13 তারিখে মিনি কিয়ামত দেখার জন্য। তো এর ভিতরে বিডি24 নিউজ কঠিন একটা রিপোর্ট চাপিয়েছে তাদের অনলাইন ভার্সনে। তো তারা বলতেছে শুধু মিনি কিয়ামতই না, সেই দিন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে, 13 তারিখে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে। এইটা লয়ে তো ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে। আজকে এটা নিয়ে আমার 2 নম্বর ভিডিও আজকে, বুঝছেন? সচরাচর আমি এত ভিডিও করি না, অনেক কাম কাজে নিয়ে ব্যস্ত থাকে, বুঝছেন? ব্যবসা বাণিজ্য আছে, এইসব ফাইজলামি করার সময় আমার নাই। আমার সামনে 2জন কাস্টমারও বসে রয়েছে, কিন্তু তারপরে তাদেরকে বসে রেখে আমি এই ভিডিওটা করতে বাধ্য হইলাম যে 13 তারিখে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকেও যেতে পারে। তো আমি আর নিউজটা পড়ে শুনাইতেছি, আপনারা দেখেন। তো এখানে মনোযোগ দিয়ে আপনারা দেখেন, এখানে লেখা রয়েছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী 13ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রায় ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল। এই রায়কে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের দল ঢাকা সহ দেশে যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের টহল পার্টি, মোবাইল পার্টি ও পিকেট পার্টিকে সক্রিয় করা হয়েছে। রায়ের তারিখ ঘোষণার দিনকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না ঘটে সেজন্য পুলিশ সদর দপ্তর, জেলার এসপিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে। ঝটিকা মিছিল ঠেকাতে সতর্ক থাকতে বলা হয়েছে। দলটির নেতাকর্মীরা অনলাইন অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে পুলিশের। তারা সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও গাড়ি ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন তথ্য মাঠ পর্যায়ে পুলিশের কাছে রয়েছে। এই বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত 1 সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশ বিদেশে থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিচ্ছে। এছাড়া 13ই নভেম্বর হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে ঢুকবে এমন তথ্য দেওয়া হচ্ছে। দেখেন ও যে এটা কোথায় নিউজটা করছে, এটা হলো যে বিডি24 লাইভ থেকে। এখন খেয়াল, প্রথম থেকে কিন্তু আমি বলছি আপনাদেরকে, যেগুলো আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নয়, আর আওয়ামী লীগে তো হালকাভাবে নিয়েই যাবে না, তো এখন চিন্তা করেন, আওয়ামী লীগ চলে গেছে, কী করে চলে গেছে? তো কী হয়েছে? বারবার আমি একটা কথা বলি না, মরা আওয়ামী লীগ জিন্দা আওয়ামী লীগের চাইতে বেশি ডেঞ্জারাস। মরা আওয়ামী লীগ জিন্দা আওয়ামী লীগের চাইতেও বেশি ডেঞ্জারাস। তারপরে তো মনে করছেন আওয়ামী লীগ মরে গেছে, তাই এটা আরও বেশি ডেঞ্জারাস, কারণ তাদের কাছে পয়সা আছে, পাওয়ার আছে। আপনারা যেমন ওই যে সরকার উল্টে দিয়েছেন, শেখ হাসিনাকে দেশ থেকে খেদাইছেন, নানা কোন রকম ম্যাটিকুলাস ডিজাইন করে আবিজাবি ইত্যাদি করছেন। পরে তো শুনলাম এগুলো সবই ভুং ভাঙিয়া, এগুলো ম্যাটিকুলাস ডিজাইন কিছুই ছিল না, এইগুলো আমেরিকার ডিপ স্টেট ছিল। এগুলো সবই আমেরিকার ডিপ স্টেট ছিল। আমেরিকার ওই যে ওই গোয়েন্দা সংস্থার প্রধান যে ওই বললো না, কি জানি নাম মহিলাটার, তুলসী গেবার্ড, হ্যাঁ মনে পড়ছে, তুলসী গেবার্ড। তো তুলসী গেবার্ড কয়েকদিন আগে বললো না যে আমেরিকা এই সাউথ এশিয়ার বিভিন্ন দেশে, দক্ষিণ পূর্ব এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশে তাদের ডিপ স্টেট ছিল, বিভিন্ন সরকার, সেই সব সরকার যে সরকারটিকে আমেরিকার কথা শোনে না, বুঝছেন, তো তাদেরকে উল্টায় দেওয়া, বুঝছেন। তো এইগুলো সব প্ল্যান ছিল, বিলিয়ন ডলার পয়সা খরচ করছে। এখন আপাতত তাদের এই প্ল্যান বন্ধ আছে। সেটা তো তুলসী গেবার সরাসরি সাংবাদিক সম্মেলন করে বলছে। ইন্টারন্যাশনাল এমন কোনো নিউজ পেপার্স নাই যে নিউজ ছাপা হয়নি, আপনারা তো শুনছে। তো বাংলাদেশে যে আন্দোলন যা কিছু হয়েছে, বুঝছেন, হ্যাঁ এইটা হলো ডিপ স্টেটের একটা খেলা ছিল। প্রকৃতপক্ষে যে বাংলাদেশের রাজনৈতিক দল বা ছাত্র জনতা যাই বলে না কেন, তারা উৎখাত করে শেখ হাসিনাকে খেদিয়েছে, বিষয়টা আসলে এরকম না। কারণ এর পিছনে সবচেয়ে বড় কৃতিত্ব হলো বিলিয়ন ডলারের খেলা হয়েছে ডিপ স্টেটের মাধ্যমে। কে বা কারা এই পয়সাগুলো পাইছে এবং এগুলো পায়া
এই ছাত্র পোলাপান বা ছাত্র জনতা সবাইকে উস্কে দিছে এবং শেখ হাসিনা অনেক অন্যায় কাজ করেছে, তো যার ফলে মানুষও খুব সহজে প্রভাবিত হয়েছে এইসব ডিপ স্টেট দ্বারের কারণ হলো শেখ হাসিনা মানে শেষ মুহূর্ত পর্যন্ত এসে শেখ হাসিনাকে মানে সহ্য করার মতো কোনো অবস্থা বাংলাদেশে ছিল না, কারণ বাংলাদেশ ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। কিছুতেই শেখ হাসিনার দুর্নীতিকে লাগাম টানা যাচ্ছিল না বা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তো আমরা ভালো চাইছিলাম শেখ হাসিনা বালা না বলছেন, আরও ভালো একটা চাইছিলাম। তো মাঝখান থেকে 1200-1400 পোলাপান মরল, মহিলাটার পর নতুন এক সরকার গঠন হলো, অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান হলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। তো যে লাউ সেই কুদু, আগে তো যাও কোনো মতে সব কিছু নিয়ন্ত্রণে ছিল এবং ইউনূস স্যারের আমলে তো কোনো কিছু নিয়ন্ত্রণে নাই। আগে দিতেন যারা নাকি নিরীহ সাধারণ মানুষের একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আগে যেখানে বেটা রাস্তায় হকারি করতে, রাস্তায় সারাদিন বসে হকারি করতে আগে দিত 200 টাকা চাঁদা, এখন দেয় সে 500 টাকা চাঁদা, অর্থাৎ ডাবলেরও বেশি হয়ে গেছে। তার মানে চাঁদাবাজি, লুটতরাজ, চিরি বদমাইশি, আইন শৃঙ্খলার অবনতি, পয়সা করি লুটপাট যা ছিল সেই আগের মতোই আছে এবং আরও ভয়াবহ আকার ধারণ করছে। তো যাই তেমন কিছু হয়নি, এগুলো বললে আবার আপনারা মনে কষ্ট পেয়ে যাবেন, বলবেন ইউনূস স্যারের সমালোচনা করি, বুঝছেন। তো এগুলো কাহিনী বাদ দেন। তো মূল কাহিনী হলো যে ওই যে 13 তারিখে যে মিনি কিয়ামত আসতে আসছে, শুধু মিনি কিয়ামত না, মিনি কিয়ামতের সাথে যে আরও বালা মুসিবত আসতে আসছে আপনাদের উপর, সে তো আর আপনারা জানেন না। সেটা হলো যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেলে যেতেও পারে, যে কোনো সময় বাংলাদেশে শেখ হাসিনা ঢুকে গেলে যেতেও পারে। কারণ হলো যে 13 তারিখে যদি একটা বিরাট বড় ধরনের কোনো গণ্ডগোল সৃষ্টি হবে ঢাকা শহরে, বিশাল এবং বড় ধরনের একটা গণ্ডগোল সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশে যে প্রশাসন রয়েছে, ইউনূস স্যারের যে সরকার রয়েছে, সেটা তো টোটালি বিধ্বস্ত হয়ে যাবে যদি 13 তারিখ আওয়ামী লীগ ঠেকাতে না পারে। আর ওই সুযোগে যদি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে আর লক্ষ লক্ষ মানুষ তাকে প্রোটোকল দেয়, তো ইউনূস সরকারের পক্ষে সম্ভব না হাসিনার একটা চুলও ব্যাখ্যা করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই হাসিনার যে লক্ষ লক্ষ সৈনিক আছে, বুঝছেন, তাদের জিহাদি বাহিনী আছে, প্লাস মুজিব সেনা আছে, তারা যদি প্রোটোকল এবং নিরাপত্তার দায়িত্ব নেয় শেখ হাসিনা, তো তাদের প্রোটোকল ভেদ করে, তাদের সিকিউরিটির যে ব্যারিয়ার রয়েছে এটা ভেদ করে, আমার বিশ্বাস হয় না ইউনূস স্যার একটা লোমও চিনতে পারবে শেখ হাসিনা। আর তাছাড়া এখন বর্তমানে যে আমেরিকা রয়েছে, তারপরে ভারত রয়েছে, আমেরিকার যে পলিটিক্স ছিল বা ডিপ স্টেট নিয়ে যে কাহিনী বাংলাদেশে তারা করছে এই 14-15 মাস আগে, তারা যেটা মনে করে ডিপ স্টেট করছিল তো সেটা তারা হয়নি। তো মাঝখান থেকে তাদেরও পয়সাগুলো গেছে। এখন দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পও পোল্টি মেরে হয়েছে, তো এখন ডোনাল্ড ট্রাম্প নিজেও চায় যে এই শেখ হাসিনা বাংলাদেশে আবার রিইনস্টেট হোক, অর্থাৎ তারা আবার ফিরে আসুক, বুঝছেন। এই ডোনাল্ড ট্রাম্প নিজেও চায়। এই কারণে ওর এখন দেখেন ইদানিং কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু তেমন কোনো বাংলাদেশের ব্যাপারে তেমন কিছুই বলে না, এত রকম একটা ঘটনা ঘটলো বাংলাদেশে, এত পোলাপান মারা গেল, সবাই আশা করছিলাম অন্তত আমেরিকা এই আওয়ামী লীগ দলটা শেখ হাসিনা সরাসরি বিরোধিতা করে কোন স্টেটমেন্ট দিবেন, কিন্তু আমরা তেমন কিছুই দেখিনি। বরঞ্চ এখন উল্টা দেখতেছি, সারা দুনিয়ার যত ওয়ার্ল্ড মিডিয়া রয়েছে এখন হলো শেখ হাসিনার নিয়ন্ত্রণে। ভাই গায়ের জন্য তো কোনো কিছু অস্বীকার করা যায় না, অস্বীকার করতে পারবে না আপনি, এগুলো তো আমি মিথ্যা বলতেছি না। সারা দুনিয়ার নিউজ, সারা দুনিয়ার মিডিয়া এখন শেখ হাসিনার নিয়ন্ত্রণে। এখন বাংলাদেশের সরকার ইউনূস স্যার বলছে শেখ হাসিনা কোনো নিউজ বাংলাদেশে প্রচার করতে দেবে না, কোনো সাংবাদিকদের ইন্টারভিউ নিতে দেবে না, এই ইত্যাদি। আরে ভাই বেল আছে নাকি বাংলাদেশের সাংবাদিকদের ওয়ার্ল্ড মিডিয়ার কাছে? এখন হাসিনা উনি ইন্টারভিউ দেয় এএফপির কাছে, তারপরে রয়টার্সের কাছে, দি ইন্ডিপেন্ডেন্টের কাছে, সেখানে তারা দেয়। তো এখন চিন্তা করতেন কোথায় থেকে এখন মানে কি হইল, কি কেমন হইলো। তো আমরা ভাবছিলাম তো শেখ হাসিনা এত বড় ভিলেন হইবে, একেবারে এক ঘেরেও হয়ে যাবে, সারা জীবনের জন্য নির্বাসিত হইবে, এই ইত্যাদিতে 14 মাসও যায়নি, পুরো অবস্থা পরিপ্রেক্ষিত ঘুরে গেছে, বুঝছেন। তো যারা আগে শেখ হাসিনাকে ঘৃণা করতে আরও এখন পছন্দ করতে শুরু করছে। এই বর্তমান সরকারের রাকাম কুকাম আর বর্তমান বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে, আর আইন শৃঙ্খলার যে অবনতি ঘটছে, আর যে পরিমাণ অধপতন হয়েছে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা দেখে শুরু করে দেয়, সব মানুষ এখন মোটামুটি কম বেশি মুগ্ধা না বললে অন্তত মনে মনে এটা বলে যে সারা চ্যাট কি এর জন্য কি করলাম, আগেই তো ভালো ছিল। এর জন্য শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়তেছে। এগুলো আমার কথা না, আমি আবার ওই আওয়ামী লীগ কিছু করি না ভাই, আমার এগুলো আওয়ামী লীগ বিএনপি করার সময় নাই, বেল নাই ভাই, আমি দিন আনি দিন খাই, আমি একজন দিন মজুর আমেরিকার, বুঝছেন। এগুলো আমার না, বুঝছেন, এগুলো করা আমার কাজ না, যা সত্যি আমি তাই বললাম। তো যাই হোক, আপনারা সবাই সাবধানে থাকেন, মিনি কিয়ামতের দিন ঘরের বাইরে বের হয় না। আর যদি শেখ হাসিনা 13 তারিখ বাংলাদেশে ঢুকিয়ে যায় এই ক্যাওটিক সিচুয়েশনের ভিতরে, এই পরিস্থিতিকে, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে, সংঘাতের মধ্যে, তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। তো যাই হোক, অগ্রিম ওয়েলকাম জানিয়ে দিলাম আমি আপনাদের, যদি সত্যি শেখ হাসিনা আসে, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ মিস শেখ হাসিনা।